আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সায়েন্স টেক অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি ফয়সাল সুজন আপনাদের সাথে। আজকের টপিক হলো ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। আমরা একটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আজকে। এটি একটি 20 MVA সাবস্টেশন। এটা একটি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এটা হচ্ছে 3/11 kV ফিডারের সাবস্টেশন। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভোল্টেজ রেগুলেটর, এগুলোর মাধ্যমে ভোল্টেজ রেগুলেশন করা হয়, ভোল্টেজ বাড়ানো এবং কমানো হয় 10%। এই রেগুলেটরের মাধ্যমে আরও দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো বিশাল বড় বড় ডাউন পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে। এই পাওয়ার ট্রান্সফর্মার মাধ্যমে হাই ভোল্টেজ লাইনকে লো ভোল্টেজে রূপান্তরিত করা হয়। স্টেপ ডাউন পাওয়ার ট্রান্সফর্মার, এখানে আরেকটি স্টেপ ডাউন পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার সকল মেকানিজম একটি প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে এটা অপন করা হয় এবং এই লাইনটা ইনকামিং, এটার মাধ্যমে ইনকামিং লাইন সাবস্টেশনে ইন হয় এবং এখান থেকে বিভিন্ন বিতরণ লাইনে বিতরিত হয়। 11 কেভিতে স্টেপ ডাউন পাওয়ার ট্রান্সফারের মাধ্যমে রূপান্তরিত হয়ে 11 কেভিতে পাওয়ার সাপ্লাই হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও স্টেপ ডাউন পাওয়ার ট্রান্সফার রয়েছে। আমরা এবার 11 কেভি এটার মাধ্যমেই অপন করা হয়। এটা হচ্ছে 11 কেভি প্যানেল বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 11 কেভি প্যানেল বোর্ড। 11 কেভি প্যানেল বোর্ডের মাধ্যমে লাইনটা অপন করা হয়। এখানে এটা সুইচিং চেপে লাইন অপন করা হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 11 কেভি প্যানেল বোর্ড। এখান থেকেই লাইন অপন করা হয়। এটা হচ্ছে একটি 20 MVA সাবস্টেশন। এটার মাধ্যমে বিভিন্ন দিকে পাওয়ার সাপ্লাই হয় এবং 11 কেভি লাইন এখান থেকে ইন হয়। এখানের মাধ্যমে ওইটার মাধ্যমে লাইন অন করা হয়। এখানে কয়েকটা ফিডার আছে, এখানে একটা, ওইখানে আরেকটা, ওইখানে আছে ফিডার, ওইখানেও আছে, কয়েকটা ফিডার আছে এখানে টোটালি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটা ফিডার আছে। এই হচ্ছে সাবস্টেশনের মূল মেকানিজম এবং উপরে অনেকগুলো বিভিন্ন ধরনের রাইজার ব্লেড আছে, যার মাধ্যমে লাইন অন করা হয় এবং বিতরণ লাইনে পাওয়ার সাপ্লাই করা হয়। এই হচ্ছে আজকে সাবস্টেশন টপিক সংক্রান্ত কিছু তথ্য দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।